বিজেপি সরকারকে বলবো, মোদিজি নিজের চেহারা একবার আয়নায় দেখুন। কাশ্মীরে কি ঘটা হচ্ছে, নিম্নবর্ণের হিন্দুদের সাথে কি ঘটনা হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, আগে সেইগুলো ঠিক করুন। এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন। নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেই ব্যাপারে আপনার বিজেপি উস্কিয়ে দেয়। সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে, যেগুলো তারা যারা ভিন্ন ধর্মী খ্রিস্টান মুসলমানরা যদি রাম না বলে তাদের উপর অকথ্য ভাবে কি করা হয়, অত্যাচার করা হয়। অতএব বিজেপি সরকারকে বলবো, মুসলমান খ্রিস্টান নিম্নবর্ণের যে হিন্দুরা রয়েছে তাদের সাম্প্রদায়িক সুন্দর ব্যবস্থাপনা করুন, নতুবা বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোনো অধিকার নাই। ছাত্র বন্ধুগণ, ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে। আগামী এই মাসের 7 তারিখে ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার 1 বছর হয়ে যাচ্ছে। আমরা জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার ধ্বজাধারী দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 1 বছরে কি এখনো আপনাদের বোধোদয় হয় নাই? সেখানের শিশুদের কান্না আপনারা কি শুনতে পান না? মহিলাদের আত্মনাদ কি আপনাদের কানে যায় না? কেন আমার ভাইয়ের উপর আঘাত করা হবে? কেন আমার বোনের উপর আঘাত করা হবে? আমাদের মসজিদ কেন ঘুরিয়ে দেওয়া হবে? হাসপাতাল কেন ঘুরিয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, নতুবা যে রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। ছাত্র বন্ধুগণ, সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আর একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, 5 আগস্ট বিপ্লবে, ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী হাসিনা নামক টিউমার অপসারণ করেছি আমরা। অনেক কঠিন ভাবে সেই অপারেশন হয়েছে। এই অপারেশন করা অসম্ভব ছিল, আল্লাহর মেহেরবানিতে সম্ভব হয়েছে, কিন্তু এটার জার্ম যায় নাই। বিভিন্ন সচিবালয় সহ বিভিন্নখানে দেখি ওই ক্যান্সার আবার জামু গাইয়া উঠতে চায়, আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। 1 থেকে 2,000 শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, গাজী হয়েছে। দরকার বোধে আরো লাখখানি শাহাদাত বরণ করবে, কিন্তু আওয়ামী হাসিনা নামক ফ্যাসিস্ট ক্যান্সার এই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।